This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. হ্যাঁ রে কাংলুস, তোরা কি ভাবছিস? তোরা ভাবিসটা কি নিজেকে যেটা করছিস সেটাই ঠিক, ভারতকে জব্দ করে দিবি, চীনের সঙ্গে শার্ট করে ভারতকে জব্দ করে দিবি, অতই সহজ। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে বা বেশি চীনের দিকে ঝুঁকলে ভারতকে কিছু করতে হবে না, আমেরিকা তোদের পিছন মেরে ছেড়ে দেবে, এটা ভুলে যাস না। বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান রিসেন্টলি চায়না ভিজিটে গিয়েছিলেন। চায়না ভিজিটে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী মুংলা পোর্ট, বাংলাদেশের যে পোর্ট আছে মুংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্টকে নাকি চায়নার কাছে লিজে দিয়ে দিয়েছেন। ভাই তোমরা ডেভেলপ করো, তোমরা অপারেট করো, আমাদের দম নাই অকাত নাই, আমরা যারও সন্তান, তাই তারা দিয়ে দিয়েছে। এই ঘটনার পর ভারতীয় মিডিয়াগুলো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভারতের ডিপ্লোমেসি ফেল হয়ে গেছে, ভারত কিছু করতে পারলো না, মুংলা পোর্ট গেল, চট্টগ্রাম পোর্ট গেল, আমরা ইনভেস্ট করলাম, আমরা এত কিছু করলাম, সব ফট হয়ে গেল। চীনকে নিয়ে বাংলাদেশ তো নাচানাচি করছে, কিন্তু এতে লাভ আছে কি? কারণ বাংলাদেশের ভারত ছাড়া কিন্তু কোনো গতি নেই। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন ভিজিটে গিয়েছিলেন, এই চীন ভিজিটে যাওয়ার আগে ভারত কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল, আসার জন্য ইনভাইট করেছিল, কিন্তু সেটা উপেক্ষা করে ভারতে আসার আগেই চীনে গিয়েছিলেন। এখন উনি ভারতে আসেননি, আসবেন কিনা জানা নেই। উনি চীনে ভিজিট করে এলেন এবং ওখানে গিয়ে তিস্তা মহাপ্রকল্প এবং মুংলা পোর্ট, চট্টগ্রাম পোর্ট নিয়ে উনি ডিল করলেন। ভারতকে ছাড়া কি চীন বাংলাদেশের মধ্যে অবাধ যাতায়াত করতে পারবে? কেন বলছি? বাংলাদেশ মনে করে ভারত আর চীনের মধ্যে বিস্তর ফারাক, অবশ্যই ফারাক রয়েছে। তাদের মতে চীন ডেভেলপ হয়ে গেছে, চীনের সঙ্গে টক্কর চলে একমাত্র ইউএসের। চীনের সঙ্গে কম্পেয়ার করা যায় একমাত্র ইউএসকে, ভারত তার আশেপাশেও থাকে না, আশেপাশেও নেই। কারণ চীনের জিডিপি প্রায় 18 ট্রিলিয়ন, ভারতের জিডিপি কোথায় 4 ট্রিলিয়ন, মানে চীনের থেকে প্রায় 4 গুণেরও কম, অনেক ডিফারেন্স হয়ে গেছে। তাই চীন হচ্ছে আমেরিকার প্রতিপক্ষ, ভারত কিন্তু চীনের প্রতিপক্ষ নয়। সেই কারণে তারা চীনের দিকে ঝুঁকে গেছে ভারতকে উপেক্ষা করে। অপরদিকে আমেরিকাও কিন্তু চাইছে না যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাক। যদি এমনটা হয় তাহলে কিন্তু বর্তমানে সরকার রয়েছে সে কিন্তু আবার টকাস করে পরিবর্তন হয়ে যাবে, সেটা বাংলাদেশ সরকার মনে হয় বুঝতে পারছে না। যা হোক, কাংলুদের সবসময় হাঁটুতে বুদ্ধি থাকে, তাই তারা তো বুঝতে পারে না। অধিকাংশ বাংলাদেশিরাই মনে করে চীন ভারত থেকে অনেক এগিয়ে, কাজে চীনের সঙ্গে যদি আমরা সম্পর্ক মজবুত করার চেষ্টা করি এবং ভারত যদি তাতে এগিয়েও যায় তাতে আমাদের কিছু আসে যায় না। কারণ ভারত কী করবে? ভারত কী এমন উখড়ে নেবে? চীনের কি করে দেবে? ও করে ব্যাপার না, ভারতকে বাদ দাও, চীন এবং আমেরিকার দিকে যাও, তাতেই আমাদের লাভ হবে। ভারত করে লাভ নেই, ওটা ছাড়ো। কিন্তু তারা বোধহয় ভুলে গেছে, মানে বাংলাদেশিরা ভুলে গেছে চীনের যে ব্যবসা, মানে এক্সপোর্টের ব্যবসা, এই এক্সপোর্টই তো চীনের জিডিপির মেন চাবিকাঠি। তাদের এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি এবং এই ব্যবসার 80% হয় স্টেট অফ মালাক্কা দিয়ে, মালয়েশিয়ার কাছ থেকে। এবং এই মালয়েশিয়ার স্টেট অফ মালাক্কা থেকে আন্দামান নিকোবর আইল্যান্ড খুব বেশি দূরত্ব নয়, এবং এখানে ভারতের একটি নিজস্ব নৌ ঘাঁটি রয়েছে। ভারতের কাছে সাবমেরিনও আছে, ভারতের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ারও আছে, ভারতের কাছে মিসাইল আছে, ভারতের কাছে নিউক্লিয়ারও আছে, ভারতের কাছে সব আছে যেগুলো একটা দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন। এবং ভারতের কাছে এমন মিসাইলও আছে যেই মিসাইল দিয়ে চীনের যে কোনো এলাকায় অ্যাটাক করা যায়। শুধু তাই নয়, ভারত তাদের 12টা নিউক্লিয়ার ওয়ারহেডকে রেডি টু লঞ্চ অবস্থায় রেখে দিয়েছে। চীন এত বছর চেষ্টা করেও অরুণাচল প্রদেশকে তাদের দখলে নিতে পারেনি। 1962 সালের পর থেকে চীন ভারতকে ঝুঁকাতে পারেনি। 1962 সালের যুদ্ধটা ভারতের পলিটিক্যাল ফল্ট, তাদের নীতি ঠিকঠাক না করতে পারার জন্য 1962 যুদ্ধ, ইন্দো চীনা যুদ্ধ, ভারত হেরে গিয়েছিল। শুধু যে আর্মি বা শুধু যে সেনা এটা নিয়ে কিন্তু ভারত
চীনকে ধুমকি চমকি দেখায় না বা চীনকে চোখ রাঙায় না। চীনকে চোখ রাঙানো আরেকটা বড় অস্ত্র হচ্ছে আমাদের এই বিশাল বাজার। চীন ভারতকে প্রায় 130 বিলিয়ন ডলারের জিনিস এক্সপোর্ট করে। বাংলাদেশের টোটাল রিজার্ভ হচ্ছে 30 বিলিয়ন, তার থেকে প্রায় 5 গুণ 4 গুণের বেশি চীন ভারতকে বিক্রি করে, সেল করে। চীন কি বঙ্গোপসাগরে প্রবেশ করে ভারতের এই বাজারকে হারাতে চাইবে? এখন বহু বাংলাদেশি বা কাংলু দেশে আমার কমেন্টে বলবে চীন এমন কিছু জিনিস এক্সপোর্ট করে যেগুলো ভারত তৈরি করতে পারে না। হ্যাঁ, যেটা তৈরি করতে পারে না, কিন্তু অল্টারনেটিভ খোঁজাটা খুব কি অসম্ভব হয়ে যাবে? যখন আমি কাউকে বারবার এক জায়গায় খোঁচা মারবো, তার দুর্বলতায় আঘাত করব, সে যদি জীবনে সফল হতে চায় সেই দুর্বলতাকেই তার সবচেয়ে বড় সামর্থ্য হিসেবে তুলে ধরতে হবে। তাকে দেখাতে হবে যে এটা আমার দুর্বলতা নয়, এটা আমার সবচেয়ে বড় শক্তি, এটাই আমার সবচেয়ে বড় সামর্থ্য। এই বিশাল বাজার দেখিয়ে ভারত বিশ্বের সমস্ত দেশকে দাবিয়ে রাখে। ক্রিকেটে ভারত রাজ করছে। আমেরিকা, ইউরোপের মতো দেশগুলো কিন্তু ভারতের সামনে নতমস্তক থাকে এই বাজারের জন্য। তাদের ইকোনমিকে সারভাইভ করাতে হলে এই বাজার প্রয়োজন। চীন কি সেই ভুল করবে? করবে না। এছাড়া এই ভারতীয় উপমহাদেশে কিছু করতে গেলে ভারতকে উপেক্ষা করে করা সম্ভব নয়। নেপালও চীনের দিকে ঝুঁকেছিল, পরবর্তীকালে বাসকে সেই ভারতের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে, ভারতের কথা শুনতে বাধ্য হয়েছে। মায়ানমারও কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই চীনের দিকে ঝুঁকেছিল, পরবর্তীতে তারা ভারতের দিকে ঝুঁকে গেছে। একমাত্র পাকিস্তান, যার কোনো ভবিষ্যৎ নেই, যার কোনো চিন্তা নেই, সেই কিন্তু চীনের কোলে বসে আছে, কখনো আমেরিকার কোলে, কখনো চীনের কোলে, এই করে যাচ্ছে। নিজেদের বিক্রি করে খাচ্ছে পাকিস্তান। সেই একই পরিণতি কি হতে যাচ্ছে বাংলাদেশের? কারণ বাংলাদেশ যেরকম ধরনের কাজকর্ম করছে, এটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ চাইছে তাদের অবস্থা দ্বিতীয় পাকিস্তান হয়ে যাক। এছাড়া আরেকটা জিনিস বাংলাদেশিরা ভুলে গেছে, বাংলাদেশের সরকার পরিবর্তন করেছিল ইউএসএ। হাসিনাকে সরিয়ে তারেক রহমানকে বসিয়েছে। তারা যদি দেখে তারেক রহমান তাদের এগেনস্টে যাচ্ছে, তাহলে কি তারা তারেক রহমানকে সরিয়ে তাদের একটি কাঠপুতুলকে বসাতে পারবে না? যতই বাংলাদেশিরা আমেরিকা, ভারত এবং ইসরায়েলের পতাকার উপর দিয়ে হেঁটে যাক, তারা কি এদেরকে বাদ দিয়ে কিছু করতে পারবে? তারা চীনকে আমন্ত্রণ দিলে, চীনের দিকে ঝুঁকে গেলে নিজের পায়ে নিজেই কুড়োলটা মারবে। এছাড়া চীনের পক্ষে ভারতীয় নৌসেনাকে হারানো অতটা সহজ নয়, কারণ ভারত মহাসাগর দিয়েই চীনের চলে 80% ব্যবসা। এই ব্যবসাকে বাঁচাতে গেলে তাদেরকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। যতই তারা চোখে চোখ রেখে কথা বলুক না কেন, তাদের কিন্তু পর্দার পিছনে সমঝোতা করতে হয়। তাদেরকে বলতে হয়, দেখো আমার জাহাজগুলি গেলে গুলিগোলা মেরো না, আমাদের ক্ষতি হয়ে যাবে। যদি চীন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা কি ভারত বসে বসে দেখবে? হ্যাঁ রে কাংলুস, তোরা কি ভাবছিস? তোরা ভাবিসটা কি নিজেকে যেটা করছিস সেটাই ঠিক, ভারতকে জব্দ করে দিবি, চীনের সঙ্গে শার্ট করে ভারতকে জব্দ করে দিবি? অতই সহজ, অতই সহজ। তোরা ডিপ্লোম্যাসি কিছুই বুঝিস না। বুঝলে তোদের অবস্থা আজকে এতটা খারাপ হতো না, এতটা খারাপ হতো না। ভারত বর্তমানে ইউরোপের চোখে চোখ রেখে কথা বলে, আমেরিকার দিকে চোখ রেখে কথা বলে। একদিকে আমেরিকার সঙ্গে মিটিং করছে, অপরদিকে রাশিয়া থেকে তেল কিনছে, ইরান থেকে তেল নিচ্ছে, ভেনেজুয়েলা থেকে তেল নিচ্ছে। ভারত কারো কথা শুনছে না, এই যে ইচ্ছা মতো চলছে। তাকে চীন এসে দাবিয়ে দেবে, চীনের এত দম হয়ে গেছে। আর তোরা যে তো লাফালাফি করছিস, নাচানাচি করছিস না, চীনের সঙ্গে শার্ট করে আমরা ভারতকে জব্দ করব, তিস্তা প্রকল্প দিয়ে দেবো, মোংলা পোর্ট দিয়ে দেবো, চট্টগ্রাম পোর্ট দিয়ে দেবো, দে। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে বা বেশি চীনের দিকে ঝুঁকলে ভারতকে কিছু করতে হবে না, আমেরিকা তোদের পিছন মেরে ছেড়ে দেবে। এটা ভুলে যাস না, বুঝলি কাংলু? তোরা হাসির খোরাক ছিলি, হাসির খোরাকই থেকে যাবি। তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা বিশ্বে কিচ্ছু উখড়াতে পারবি না। তোদের অবস্থা কিছুটা ওই রাস্তার ভবঘুরে পাগলের মতো, বুঝতে পারলি?
সে মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক, বাকি দুনিয়া পুরো ভুল। তোরা সেটাই করছিস। তোরা ভাবছিস আমরা চীনের দিকে ঝুঁকে গেলে ভারতের লস হবে, ভারতের ক্ষতি হবে, কিন্তু তোরা ভুলে যাচ্ছিস ভারতকে উপেক্ষা করে বঙ্গোপসাগর দিয়ে চীনের পক্ষে আসাটা অত সহজ নয়। ভারতের সঙ্গে সমঝোতা না করে সে প্রবেশ করতে পারবে না, কারণ তার স্টেট অফ মালাক্কা ক্লোজ হয়ে গেলে চীনের গলাটা টেপা হয়ে যাবে, সে ব্যবসা করতে পারবে না। বোঝা গেছে? কাজেই চীনকে নিয়ে নাচানাচি করে কোনো লাভ নেই, কারণ ভারত ছাড়া তোদের উপায় নেই। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, ভালো লাইক করবেন, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।